একটি ডিম দিয়ে বানানো সবচাইতে সহজ ভ্যানিলা কাপকেক রেসিপি। এই কাপকেক রেসিপিটা এতটাই সহজ যে আমি মনে করি যে কোনো বাচ্চারাও আমার রেসিপি ফলো করে বাসায় নিজেরাই তৈরি করে ফেলতে পারবে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একদম সহজভাবে তৈরি এই কাপকেক রেসিপি শেয়ার করব। এর আগে আমি চকলেট কাপকেক রেসিপি শেয়ার করেছি, তাও একদমই সহজ। আপনারা আমার আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এবার আমি ভ্যানিলা কাপকেকের রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করব। শুরুতেই একটি বাটির মধ্যে নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ, আর তার মধ্যে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর এই ভিনেগার দিয়ে এই বাটিটাকে আমি 2 মিনিটের জন্য আলাদাভাবে সাইড করে রেখে দিব। আর এই বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ দুধ রয়েছে, তা মেপেও আমি দেখিয়ে দিচ্ছি। এই তো হাফ কাপ পরিমাণ দুধের মধ্যে হাফ টেবিল চামচ ভিনেগার, আর চাইলে ভিনেগার না থাকলে লেবুর রস দিয়েও এভাবে সাইড করে রেখে দিতে পারবেন। তাতে আপনাদের বাটার মিল্কটা রেডি হয়ে যাবে। এটা আপনার কেকটাকে একদম সফট রাখতে সাহায্য করবে। এরপরে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম, আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি যে মেজারমেন্টে ব্যবহার করেছি সে অনুযায়ী আপনারা করবেন, পারফেক্ট রেজাল্ট পাবেন। 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে একটি ডিমের সাথে ভালো করে এভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনির পরিমাণটা একদম সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো দানাদার চিনির অংশ না থাকে। ভালো করে মিক্স করে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এসব দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। 3 আঙ্গুলের মাথা দিয়ে জাস্ট 1 চিমটি লবণ উঠিয়ে এর মধ্যে দিয়ে দেবেন, আর খুব ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, কিছুটা সাদাটে হয়ে আসবে, আর অবশ্যই মেক শিওর হতে হবে যে চিনিটা যেন ভালো করে গলে গেছে। এরপরে যে বাটার মিল্কটা রেডি করেছিলাম, অর্থাৎ দুধ আর ভিনেগারের মিশ্রণ, সেটা এর মধ্যে দিয়ে তারপরে আবারও খুব ভালো করে মিক্স করতে হবে। দেখেই বুঝতে পারছেন যে দুধের মধ্যে একটা ছাড়া ছাড়া অংশ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বাটার মিল্কের বিশেষত্ব। আর এই বাটার মিল্কটা ঘরে এভাবে ঘরোয়াভাবেই তৈরি করে নিতে পারেন, আর বাইরে কিনতে গেলে কিন্তু প্রচুর দামে কিনতে হয়। এখন একটা চালের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা আর 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। ফার্স্ট আমি 1 চা চামচ বেকিং পাউডার, তারপরে হাফ চা চামচের যে মেজারমেন্ট রয়েছে সেটাতে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি, অর্থাৎ টোটাল 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। আপনাদের সুবিধার্থে সবগুলো উপকরণ আমি যখন যেটা দিয়েছি লিখেও দিয়েছি, আপনারা কাইন্ডলি ভালো করে দেখে নেবেন। আর এরপরে খুব সুন্দর করে এই শুকনো উপকরণগুলো ব্যাটারটার সাথে মিক্স করে নিতে হবে, যেন কোনো দলা পেকে না থাকে। শুকনো উপকরণগুলো কোথাও দলা পেকে থাকলে তা কেকটা বেক করার পর সেই দলা অংশটা শক্ত হয়ে থাকে। এজন্য ভালো করে খেয়াল করে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেবেন, যেন কোনো অংশে কোনো শুকনো উপকরণ থেকে না যায়। আর আবারও আমি বলছি, কিছু কিছু কেকের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন কেকটা ভালো করে হয় না, চুপসে যাচ্ছে বা অন্যান্য সমস্যার সম্মুখীন হইতে হয়। সেজন্য আপনারা অবশ্যই চিনিটা গলে গেছে কিনা যখন চিনিটা দিয়ে ডিমের সাথে মিক্স করা হয় সেটা খেয়াল করে নেবেন। এখানে আমি 4টি কাপ লাইনার নিয়ে নিয়েছি। আপনারা যদি ছোট ছোট করে বানান সেক্ষেত্রে 6টি বানাতে পারবেন। আমি এখানে 4টি একটু বড় করেই বানাচ্ছি। আর যে কোনো একটা মেজারমেন্ট দিয়ে মেপে দিলে একই রকম সাইজের হয় দেখতে, ছোট বড় হয় না, দেখতে সুন্দর লাগে। আমি এখানে হাফ কাপ একদম দিয়ে তারপরে আবার আরও একটু করে দিয়েছিলাম, যেহেতু একটু রয়ে গিয়েছিল, তাই আমি হাফ কাপ ভরে ভরে দিয়েছি, এটাকে বলা চলে। আর আপনারা চাইলে ছোট ছোট কাপে যদি করেন বা ছোট কাপ কেক যদি করেন সেক্ষেত্রে 6টি করতে পারবেন ইজিলি, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে 1/4 কাপ মেজারমেন্ট নিলেই হবে। আর এ তো 4টি মেজারমেন্টের কাপকেকের লাইনারের মধ্যে দিয়ে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 22 মিনিটের মতো বেক করে নিয়েছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন প্রিহিটেড ওভেনে 10 মিনিট আগে প্রিহিট করে তারপরে আপ ডাউন হিট অন রেখে কেকটাকে বেক করে নিতে হবে। এই তো মাশাআল্লাহ আমার কেকগুলো একদমই সফট হয়েছে, আঙুল ঢুকে যাচ্ছে এতটাই সফট, সবাই দেখেই বুঝতে পারছেন। এরকম সহজ আর নিত্য নতুন সুন্দর কেকের রেসিপি পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।